আজকে এই প্রথমবার আরবিদের মতন খ্যাপসা রান্না করলাম। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে একটু মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে টক দই নিয়ে নিলাম। আমার ঘরে যেহেতু টক দই ছিল না, তাই দুধ আর লেবু মিশিয়ে একটু টক দই বানিয়ে নিলাম, সাথে আদা রসুন দিয়ে দিলাম। আর এই তো এখন বিরিয়ানি মশলাটা দিয়ে আর একটু ধনিয়ার ফাঁকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা। এই মিশ্রণটা কিন্তু আমার নিজের সম্পূর্ণ বানানো, চাইলে আপনারা ওইভাবে তৈরি করতে পারেন। আর এই তো মিশ্রণটা তৈরি করার পর এখন আমি মুরগি মাংসগুলো একটু ম্যারিনেট করে নিব। লবণ আর একটু হলুদের ফাঁকি দিয়ে ম্যারিনেট করে নেব। আমি চেয়েছিলাম একটু হলুদের ফাঁকি দিয়ে একটু হলুদ হলুদ করতে, কিন্তু পরে হয় নাই। যাই হোক, একটু হালকা পাতলা হলুদ দিয়েছি। হলুদটা দিয়ে ভালোভাবে সুন্দর করে আমি এই তো মাখিয়ে নিচ্ছি। আর আমার ছোটো বোন যেহেতু কলিজা খুবই পছন্দ করে, তাই ওর জন্য কলিজাটা নিয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, সাথে কিন্তু এই তো এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এক এক করে। আর এত তেল ছিটা যাচ্ছে, সম্পূর্ণ আমার হাতে চোখে মুখে সম্পূর্ণ তেলটা ছিটিয়ে গিয়েছে। এত ভয় পাচ্ছি, একটু পানি হয়তো মনে ছিল, এই জন্য তেলটা বেশি ছিটে যাচ্ছে। আর এই তো এখন একটু মুরগি মাংসটা হালকা পাতলাভাবে ভেজে নিয়েছি। ভেজে আমি এখন যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন দিয়ে দিব। আসলে এই মিশ্রণটা দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে আমি সিদ্ধ করে নিব মাংসটা, না হলে তো খাওয়া যাবে না। তা এই তো আমি ভালোভাবে মিশ্রণটা একটু করে নিয়েছি। আর ওটার ভিতরে একটু পানি দিয়ে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে এই তো আমার সিদ্ধটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন তো, প্রায় হয়ে গিয়েছে সিদ্ধটা। আর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি সবগুলো এক এক করে উঠিয়ে নিব। আসলে আজকে আমি একটা বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি। খ্যাপসা আমি আসলে কখনো এটা ট্রাই করি নেই, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর একটা ভিডিওতে দেখেছিলাম এভাবে রান্না করতে, উনি আবার অন্যরকমভাবে রান্না করেছে, কিন্তু এটা সম্পূর্ণ প্রসেস আমার ছিল। আমি এভাবে রান্না করেছি, আর দেখি খেতে ভালো লাগে কিনা। আর এই তো এখন এই মশলাটাতে আমি চালটা দিয়ে দিব। পোলাও চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এখন এই চালটা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব, কষিয়ে নিব সুন্দর করে ভালোভাবে। আর এখন একটু গরম পানি করে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিব। আসলে দেখতে কিন্তু খুবই লোভনীয় ছিল, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। যেহেতু ইফতারিতে খাবো, আজকে আপনাদের সাথে রান্নাবান্না ভিডিওটা শেয়ার করলাম না, ভাবলাম যে এটাই শেয়ার করি। আর এই তো এখন বলতে বলতে হয়ে যাচ্ছে প্রায়। এখন আমি সবগুলো মাংসগুলো দিয়ে দিব, দিয়ে এক এক করে সুন্দর করে দমে রেখে দিব। একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিয়েছি। আসলে দেখতে কিন্তু কালারটা অনেকটাই মাশাআল্লাহ ছিল, আর ভালোই লেগেছে। ছোটো বোনটা খুবই পছন্দ করেছে খেয়ে। তো এই তো এখানে যেহেতু আবরাবু ছিল না আজকে, তাই ভাবলাম যে এই আয়োজনটাই করি। আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর যেহেতু ছেলেরা খাবে, তাই এতে আমি আর কাঁচামরিচ কোনো কিছুই গরম মশলা ইউজ করি নে। আর এখন এই তো একটু পেস্ট বেরেস্তা দিয়ে এখন সব কিছু এই তো বেড়ে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর আসছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো আসছে। আর আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন খ্যাপসা। আসলে আরবিরা এভাবেই রান্না করে থাকে। আসলে আমি দেখেছিলাম ওনারা যখন ভিডিও ছাড়ে, তখন ওটাতেই দেখেছিলাম। তো 2-3টা লেটুস পাতা দিয়ে পরিবেশন করে নিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর সালাদ করে নিয়েছি। আর এখন কিন্তু আজানও দিয়ে দিয়েছে, তাই খেতে বসে পড়লাম। অনেকটাই মজা হয়েছিল। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।